হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে। আজ দেখাবো সাবমার্শাল পাম্প কিভাবে বসাতে হয়। দেখুন, আপনারা সবাই দেখেছেন যে সাবমার্শাল পাম্প কিভাবে বসায়। এখানে আমার বেশি কিছু বলার নেই, তাও আমি বলবো। আমরা এখানে একটা 350 ফুট বোরিং করছি। 350 ফুট নিচে আমাদের এখানে জল, মিনিমাম 350 ফুট, তার উপরে আর জল নেই। তা দেখুন, আমাদের সাবমার্শাল পাম্পটা বসানো হবে, বোরিং করা হচ্ছে। এই যে আমাদের লিভারটা একটা জিনিস, সাবমার্শাল পাম্প নিয়ে বেশি কিছু, বোরিং নিয়ে সম্বন্ধে আর কি বেশি কিছু বলার নেই, তাও যেটুকুই বলবো। দেখুন, সাবমার্শাল যখন আমরা একটা বাড়িতে বসাই তখন কিভাবে বসাই, আর জল ম্যাক্সিমাম সাবমার্শাল অনেকে যারা করে দেখা যায় অনেক সময় জল ভালো হয় না, জলে আয়রন হয়। আর সেই জিনিসটা আপনারা কি দেখে বুঝবেন, কিভাবে বুঝবেন যে জল কিসে দিলে জলটা কতটা ভালো হবে, আর জলটা কতটা কাজের উপযুক্ত জল হবে। দেখুন, আমরা পুরোটাই আজকে বলবো যে সঠিকভাবে একটা সাবমার্শাল পাম্প যখন আপনারা বসালে কি দেখে বুঝবেন যে জলটা ভালো হবে। আর পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা টেনে দেখবেন না, টেনে দেখলে বুঝতে পারবেন না যে সাবমার্শালের আমরা কোন জিনিসটা দেখে বলবো যে এই জিনিসে জল ভালো হয়। এই জিনিসটা দেখে এখানে ফিল্টার দিলে, এখানে ফিল্টার বাদলে জলটা ভালো হবে। পুরো ভিডিওটাই দেখবেন, দেখলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমরা এবার বালিতে নিয়ে যাব আপনাদেরকে। এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমরা এই 3 নম্বর বালিতে এখানে হচ্ছে ফিল্টার দেবো। এটা 2 নম্বর। 3 নম্বর বালিটা খুব সুন্দর বালি হয়েছে, আর এখানে জলটা আয়রন মুক্ত জল হবে, মানে আয়রন ছাড়া জল হবে আর কি। এই বালিটা সবথেকে ভালো বালি। তো যাই হোক, দেখুন আমাদের বোরিং করা হয়ে গেছে। এবার আমরা পাইপগুলো উপরে উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে। উঠিয়ে নেওয়ার পরে আমরা পিভিসি পাইপ ডাউন দেবো। আর পিভিসি পাইপ কীভাবে ডাউন দেবো আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে একটা বোরিং করতে কত টাকা খরচ হতে পারে, সব বলবো। 350 ফুট বোরিং করলে কত টাকা পড়বে, কত টাকা খরচ হতে পারে, সব কিছুই বলবো ভিডিওর মধ্যে। আপনারা দেখুন। দেখুন, আমাদের পাইপ তোলা হয়ে গেছে। এই যে আমরা ফিল্টার এবার ডাউন দিচ্ছি। আমরা যে বালিটায় বলেছিলাম ওই বালিটায় আমরা ফিল্টার বাঁধবো। এখানে আমাদের 350 ফুটের একটা আইডিয়া ছিল, সেখানে বোরিংটা হলো আমাদের 310-এর মধ্যে হয়ে গেছে, ভালো বালি পেয়েছি। তার বেশি কাটলাম না আমরা, ঠিক আছে। আর আমরা ওই বালিটাই জল ভালো হবে, একদম শিওর। আর দেখুন আমাদের ফিল্টার ডাউন হচ্ছে। এবার 1.5 ইঞ্চি আমরা ডাউন দিচ্ছি। আমাদের এটা হচ্ছে 1.5-4-এর বোরিং। 1.5-4-এর বোরিং করতে কত টাকা খরচ হতে পারে, এটা আমাদের ভালো একটা কোম্পানির পাইপ দিয়ে বোরিং করা হচ্ছে, আর মোটরটাও ভালো। যাই হোক, এখানে খরচ মোটামুটি বলে দেবো।
মোটামুটি 310 ফুটে খরচ হয়ে যাবে আপনার 36,000 টাকা। মোটামুটি 35 থেকে 36-এর মধ্যে আপনার একটা বোরিং করা যাবে। ওই 310 ফুট 36,000 মতন, 35 থেকে 36,000 মতন খরচ হবে, হলে একটা সুন্দর ভালো বোরিং হয়ে যাবে সাবমার্সাল। আর এরমভাবে বোরিং করলে কতটা ভালো হবে। আর দেখুন আমাদের 4 ইঞ্চি এবার পাইপগুলো ডাউন দেওয়া হচ্ছে। এই 4 ইঞ্চি ওয়াশে নামানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি এখন পাইপ ওয়াশ করে নামানো হচ্ছে, না তো ওয়াশ না করলে নামবে না। দেখুন আস্তে আস্তে পাইপটা নামছে। আর সবথেকে বড় জিনিস, বোরিং করার সময় মিস্ত্রিদেরকে বলতে হবে সবসময় যে বালি যেটা ভালো হবে, যে অরিজিনাল যে বালি সম্বন্ধে যার আইডিয়া আছে, যে আর কি অভিজ্ঞতা আছে, তাকে এখানে বলতে হবে। দেখুন আমাদের 4 ইঞ্চি নামানো হয়ে গেছে। এবারে মেন গুলিটা ফেলাটাই খুব গুলিটা যখন আমরা ফেলবো, মানে এতে গিয়াতের নিচে গিয়ে গুলিটা আটকাবে। আমি গুলিটা দেখাবো আপনাদেরকে। ওই গুলিটা যখন ফেলা হবে খেয়াল করতে হবে যে গুলিটা ঠিক জায়গা মতন পড়ছে কি না। এই দেখুন আমাদের একটা হচ্ছে গুলি, এই যে কাঠি দিয়ে বাঁধা রয়েছে, এই গুলিটা ফেলবো, একদম জায়গা মতন গিয়ে গুলিটা সেটিং হবে। আর এই গুলিটা ফেলার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই যে আমরা গুলিটা ফেলবো, গুলিটা ফেলার পরে আপনি যখন ফেলে দেবেন ওর পাইপটা লাগিয়ে দেবে, দেওয়ার পরে আপনি পাইপে হাত দেবেন, দেখবেন পাইপটা পুরো নড়ে উঠবে, কেঁপে উঠবে গুলিটা যখন সেটিং হয়ে যাবে। আর সেটিং যদি না হয় গুলিতে কোনো শব্দ হবে না, কটাং করে একটা আওয়াজ আসবে। তারপরে দেখুন আমি হাত দিয়ে ধরেছি শব্দটা শোনার জন্য। গুলি ঠিক জায়গা মতন পড়ে গেলে শব্দ হবে, গুলি পড়ে গেছে। এবারে আমরা লাল মোটা বালি দিয়ে ফিল্টারটাকে গার্ড করা হচ্ছে। আর ফিল্টারটা মোটা লাল বালি দিয়ে গার্ড করলে সবথেকে ভালো হয়, কারণ ফিল্টার অবশ্যই গার্ড করতে হবে। দেখুন আমাদের বোরিং হয়ে গেছে। এবারে আমরা মোটরটাকে ডাউন করছি, সাবমার্সাল পাম্পটাকে ডাউন করব। আর সাবমার্সাল পাম্পের কেবল জোড়াগুলো আপনাদেরকে দেখালাম না, কেন ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে, তাই ওই জন্য সাবমার্সালের কেবল জোড়া দেখালাম না। আর বন্ধুরা আমার চ্যানেলে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে বুঝতে পারবেন যে আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও আপনারা পাবেন, দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, প্লাম্বার সম্বন্ধে কাজের আইডিয়াগুলো পাবেন।
সাবমার্সাল পাম্প ডাউন করা হচ্ছে। আর মিনিমাম 10 ফুট অন্তর অন্তর কেবিলগুলো বেঁধে দিতে হবে। এবং কলম পাইপ দিয়ে সাবমার্সালটাকে ডাউন করাবে, অবশ্যই 10 ফুট অন্তর অন্তর কেবিল পাইপগুলো ঠিক মতন বেঁধে দেবেন। বেঁধে না দিলে কি হয়, অনেক সময় কেবিল ঝুলে যায় আর বোরিংয়ে গিয়ে সেটা জাম হয়ে যাবে। বন্ধুরা, অবশ্যই মোটরে পিভিসি পাইপ দেবেন, মোটর থেকে আর্থিং তারটা অবশ্যই দেবেন আলাদা হয়ে। আর্থিং তার দিলে অনেক সময় মোটর বডি হয়ে যায়, এটা বডি হওয়ার সম্ভাবনা থাকে না, আর্থিংয়ে বডিটাকে করে দেয়। আর আর্থিং তার আপনারা অবশ্যই দেবেন। দেখেন আর্থিং তার কিন্তু আমাদের বেশি খরচ হয় না, দেখেন আর্থিং রড দিয়েছি আমরা। আর এই যে হলুদ কালারের যে তারটা, এটা হচ্ছে আর্থিং তার, একদম ডাইরেক্ট মোটর থেকে এটা এসছে। অবশ্যই কোনো মিস্ত্রি যদি বোরিংয়ে আর্থিং তার না দেয়, আপনি কিন্তু অবশ্যই বলবেন যে আর্থিং তার আমাকে দিতে হবে। আর্থিং তার দিলে জল বডি হওয়ার থেকে, মানে জল কারেন্ট হওয়ার থেকে বাঁচা যায়, না তো অনেক সময় জল বডি হয়ে যায়। দেখুন আমাদের মোটর সেটিং হয়ে গেছে। এবারে আমরা নামানো হয়ে গেছে, আমরা টাইট দেওয়ার পরে এবারে পাম্পটাকে চালাবো। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন। দেখুন আমাদের মোটরে জল উঠছে কত স্পিড। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি এই মুহূর্তে, প্যানেল বোর্ড। এখন ডিজিটাল প্যানেল বোর্ড, দেখুন উপরেরটা ভোল্ট মিটার, নিচেরটা অ্যাম্পিয়ার মিটার। নিচেরটা মিনিমাম 75-80 থাকলে মোটর চলছে, আর 100 হয়ে গেলে কিন্তু মোটর চলবে না। আর ভোল্টেজটা দেখুন 203, 204 এরকম, মোটামুটি 180 পর্যন্ত ভোল্টেজ থাকলে আপনি মোটর চালাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও, খুব তাড়াতাড়ি আসবো আপনাদের কাছে। জয় হিন্দ।